মক্কা এবং মদিনার তিনি হলেন চিফ প্রধান রাইসুল হারামাইন শরীফাইন শেখ আব্দুর রহমান আস-সুদাই যখন হারাম শরীফে দাঁড়ায়া যখন নামাজ আদায় করে রে বন্ধু, আহারে মনে চায় এত তাড়াতাড়ি কেন তেলাওয়াত শেষ করে দিল, আর একটু তেলাওয়াত বাড়ায়া করলে কলিজা ভালো লাগতো, কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আহারে তেলাওয়াত শুনে যেন মনে হয় হারাম শরীফের ইটের মধ্য থেকে আল্লাহর কালামের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? মনে হচ্ছে যেন কোরআন এখন নাজিল হচ্ছে, কি সুন্দরভাবে তেলাওয়াত। আহারে মনে চায় শুনি। আমি আমার জীবনের প্রথম 2010 যখন বাইতুল্লাহর হজে গেলাম, 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে পড়ি, মনে চায় শুধু একজনের পিছনে নামাজ পড়বো, তারই তালাশ করি। কিন্তু এত নামাজ পড়ি, ফজর পড়ি পাই না, জোহর পড়ি পাই না, আসর পড়ি পাই না, মাগরিব পড়ি পাই না, এশাও নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায় নাই। আমি আমার মনের ইমাম সাহেবকে খুঁজি, আব্দুর রহমান আস-সুদাইসকে আমি তালাশ করি। বন্ধুরে আমার একদিন মাগরিবের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিল। এবার ইমাম সাহেব তার কণ্ঠে, ভারী কণ্ঠে, দরাজ কণ্ঠে বলতেছেন, ইস্তাবু ইস্তাবু ওয়া'তাদিলু ওয়াকিমু সুফুফাকুম ওয়া তারাসু। জোরে কন্না সুবহান, আরো জোরে কন্না সুবহান। কি কইছে? কইছে কি? বলতেন কিছু। ইস্তাবু মুসল্লিয়ানে কেরাম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো, কাতারগুলো সোজা করো। এই কথা ইমাম সাহেবের বলা দায়িত্ব। মগ বাংলাদেশে এই কথা কি ইমামে কয় নাকি মুয়াজ্জিনে কয়? কথা কন না গা, কে কয়? মুয়াজ্জিন সাহেব কয় কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, কথা কয় না গা। কিন্তু আমার বন্ধুগণ, ইসলামের শরিয়া মোতাবেক এই কথাটা বলার দায়িত্ব মুয়াজ্জিনের নয়, এটা ইমামের কাম। ঠিক না? যার আদেশ যে যাকে দিতে হবে, যেই কথার অর্ডার করার দায়িত্ব যার, সে না দিলে সেটার হক আদায় হয় না। এই জন্য কাবা শরীফে গেলে দেখবেন ওই জায়গার ইমাম সাহেব বলে, ইস্তাবু ওয়া'তাদিলু, কাতার সোজা করো, সমান করে দাঁড়াও, ওয়াসাদ্দুল খালাল, কাতার মাঝখানের ফাঁকা বন্ধ করো। বন্ধুরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তখন বলতেন, সাফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, তোমরা নামাজের জন্য কাতারগুলো সোজা করো। কাতার সোজা করার উপরে নামাজের পরিপূর্ণতা নির্ভর করে। সুবহানাল্লাহ কোন? আরে বন্ধু, যেই মুসল্লিদের নামাজের কাতার সোজা নাই, বাঁকা, ওই মুসল্লিদের ভিতরে একজনের সঙ্গে আর একজনের অন্তর বাঁকা। যেই নামাজের ভিতরে কাতার বাঁকা, ওই মুসল্লিদের অন্তর বাঁকা। এই জন্য ইসলাম বলেছে কাতার সোজা করো, সীসা ঢালা প্রাচীরের মতো কাতার সোজা করে দাঁড়াইবা, একজন আর একজনের গায়ের সঙ্গে মিলে মিলে দাঁড়াইবা। আমাদের সমাজের মধ্যে কিছু এলিট পার্সন আছে, এত বড় যায় নামাজ বাইতুল মুকাররম দেখি না লই আইছে, কথা কন না, একেবারে 2.5 থেকে 3 হাত মোটা মখমলের যায় নামাজ। মসজিদে গেছে শুক্রবার দিন নামাজ পড়তে, বিছাইয়া বইছে হুজুরের পিছে। ভাইরা আমার, যখন কাতার সোজা করতে দাঁড়াইছে, বড় লোক মানুষ, কোটিপতি মানুষ, হের যায় নামাজের উপরে কেউ পা দিতেও সাহস পায় না, কথা কয় না। কি বাংলাদেশে আছে না নাই? আরে বন্ধু, এইটা নিয়ম নয়। নিয়ম হলো আপনি ছোট্ট জায়নামাজ কিনবেন আপনার একার জন্য, দাঁড়ানোর জন্য। যদি জায়নামাজ বড় হয়ে যায়, ডান দিকের মুসল্লিকে আপনার জায়নামাজের উপরে দাঁড় করাইয়া দিবেন, বাম পাশের ভাইকেও হাত ধরে আপনার জায়নামাজের উপরে দাঁড়াইয়া 3 জন মানুষ মিলে মিলে দাঁড়াইয়া যাইবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এরকম আমাদের সমাজের এলিট পার্সন যারা একেবারে বিশাল জায়নামাজ দিয়ে দাঁড়ায়, পাশে কেউ রাইতে দেবে না, কেউ ওপরার গা দিয়া গন্ধ আয় রিক্সাওয়ালা কথা কয় না। হ্যাঁ, বড় জায়নামাজ লইয়া গেলে সে গায়া খারাইছে, অন্য কেউ আর খারাইতে দেবে না। আছে না রে বন্ধু? এইভাবে করে সরাইয়া দাঁড়াইও না। যেই যায় না আজ তুমি দাঁড়াইছো, এটা আল্লাহর দরবারে দাঁড়াইছো। আল্লাহর দরবারে তোমার এলিটগিরি চলে না। কথা কয় টাকা? আল্লাহর দরবারে কোন এলিটগিরি চলে? এলিটগিরি তোমার অফিসে, তোমার দোকানদারিতে, তোমার বাড়িতে। আল্লাহর আদালতে আসছো মসজিদে, রিক্সাওয়ালার পাশেই তোমাকে দাঁড়াইতে হবে। ঠিক কিনা কন? এই কথা বলতে পারবে না যে গরিব মানুষ তোমরা, তোমরা পিছের কাতারে যাও, বড় লোকেরা সামনের কাতারে আইবো, বলা যাবে? কথা কন না, বলা যাবে? ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে পরে এই বৈষম্য দূর করা হবে এক নম্বর কাজ। যেই বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ জনগণ 5 তারিখে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাংলাদেশ থেকে বৈষম্য চিরতরে বিদায় করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই বৈষম্য বাংলার জীবনে, বাংলার ইতিহাসে আর কোনোদিন আসতে চাইবে না, ইনশাআল্লাহ আসতে দেওয়া হবে না। ঠিক কিনা? একটা গল্প বলি, একটা গল্প বলি। হ্যাঁ বলবো, বললি হালাই সাত করিয়া। হ্যাঁ, আজকে এমনি ঠান্ডা, আপনারা সব ঠান্ডা হয়ে গেছেন, বলবো? কিন্তু আমার সময় দিয়েছে, দেন এই যে লেখা দিয়েছে, এর মধ্যেই শ্বাস করতে হইবে। আমি আমার বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা সুন্দর বিষয় দিয়েছে, বিষয়টা এত সুন্দর, আমি দেখে চিন্তা করলাম এই এলাকার সবাই যুবকেরা খুব শিক্ষিত, মার্জিত, ভদ্র। তাদের বিষয়টা দেখেই বোঝা যাচ্ছে যে তারা কত এলিট। আলহামদুলিল্লাহ, ইসলামী শাসন ব্যবস্থা, আমি এর উপরে আলোচনা তেলাওয়াত করেছি। এমনি কালাইয়া গেছেন তো আপনারা, শীতের সবাই একটু তাওয়াটা গরম করিয়া লইল। কথা আরে ভাই, সকালবেলা 8 খোলায় রুটি বানায় না, রুটি বানাইয়া বেছে না, তো রুটি যে বেলে, এরপরে বেললা কি লগালগি তাওয়ার মধ্যে দিয়ে দেয়। কি আরে প্রথম তাওয়ারে প্রথম চুলার মধ্যে দেয়, এরপরে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে, করিয়া এরপরে 4-5 মিনিট পর্যন্ত গরম হয়। কথা কাটা গরম হওয়ার পরে তারপরে রুটি দেয়। এমনি বৃষ্টিতে আপনারা সব কালাইয়া ঠান্ডা হইয়া গেছেন। একটু শুরুতে একটু আমি তাওয়াটা গরম করিয়া লই, তারপরে আমার আলোচনার দিকে ইনশাআল্লাহ যাব। আছেন সবাই? যাইবেন কা? কারা কারা যাইবেন? 2 হাত তুলে দেখান। সবার কান ঠিক আছে। আমি ব্যাক গিয়ার দিছিলাম আর কি, ব্যাক গিয়ার দিছি তো দেখছি না, ব্যাক গিয়ারও সবাই ঠিক আছে। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতীয় উপমহাদেশ 17 বার আক্রমণ করেছেন। একদিকে তিনি প্রতাপশালী বাদশাহ, অন্যদিকে তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার হইলে আল্লাহর ওলি হওয়া যায় না যায় না? যায় না যায় না? আমার নবী বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। অনেক লম্বা হাদিস, সেই বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের আরশের নিচে শীতল ছায়ায় জায়গা করে দিবেন। কয় শ্রেণী? কথা কন না, কয় শ্রেণী? নবী আমার বলেন, সেই দিন আমার আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। তার মানে বোঝা গেল, রাজা বাদশা হইলেও আল্লাহর ওলি হওয়া যায়। রাজার, বাদশা, মন্ত্রী আর মিনিস্টাররা যদি আল্লাহর ওলি হতে পারে, কাল কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মধ্যে সবার আগে তারা আল্লাহর আরশের নিচে তারা জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না?
বন্ধুগণ আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, প্রতাপশালী বাদশাহ, প্রজাদের অবস্থা দেখার জন্য ঘোড়ার উপরে চড়ে রাজ দরবার থেকে বেরিয়েছেন। পেছনে তার ভৃত্য, তার চাকর আয়াস, কি উটির ঘোড়ার উপরে চড়াইয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি প্রজাদের অবস্থা দেখার জন্য সচক্ষে তিনি বেরিয়েছেন রাজ দরবার থেকে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজের আযান পড়ে গেছে। যেহেতু তিনি আল্লাহর ওলি বাদশাহ, নামাজ পড়ার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এবারে তিনি ঘোড়াটাকে মসজিদের সামনে বেঁধে ওযু করে তারপরে মসজিদের মধ্যে চলে গেলেন। তার ভৃত্য আয়াসকে বললেন, তুমিও আসো ওযু করে। ভৃত্য আয়াস সেও মসজিদের মধ্যে গিয়েছে নামাজের জন্য। নামাজের ইকামত হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়েছে। ডান পাশে জায়গা ফাঁকা। সুলতান মাহমুদ গজনবী প্রতাপশালী বাদশাহ, এমন নাম করা বিখ্যাত মানুষের পাশে দাঁড়াইলে বেয়াদবি হবে। কেউ তার পাশে দাঁড়াইতে চায় না, তার পাশে জায়গা ফাঁকা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ভৃত্য, তার খাদেম পিছনে দাঁড়ায় রইছে, বাদশার পাশে এসে দাঁড়ায় না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ইশারা করে তার ভৃত্য আয়াসকে ইশারা করলেন, সামনে আসো। ভৃত্য আয়াস হাত কচলাইতেছে, সামনে আসে না, বেয়াদবি হবে, বাদশার পাশে দাঁড়াইবে। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ভৃত্যর হাত ধরে, তার চাকুরির, তার খাদেমের হাত ধরে নিজের পাশে দাঁড় করায় দিলেন। একজন হলো প্রতাপশালী বাদশাহ, আর একজন হলো তার চাকর, তার ভৃত্য, তার আয়াস। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই দৃশ্য দেখার পরে কবি সুন্দর করে লিখেছেন, এক হি সাপ মে খড়ে হো গই মাহমুদ আয়াস, এক হি সাপ মে खड़े हो गई महमूद अयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। আল্লাহু আকবার। কবি খুব সুন্দর করে বলেন, একজন বাদশার চাকর যখন নামাজের ভিতরে যখন একই কাতারে পাশাপাশি যখন দাঁড়িয়েছে, এখন আল্লাহর সামনে দাঁড়ায়া এখন আর কেউ বাদশাহ নয়, আর কেউ চাকর নয়, বরং দুজনেই তারা আল্লাহর গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই হলো নামাজ। এই জন্য নামাজের ভিতরে কাতারগুলো সোজা করার দরকার আছে না নাই? নামাজের ভিতরে খবরদার কখনো ফাঁকা রেখে দাঁড়াবেন না। সাহাবায়ে কেরাম তারা নামাজের ভিতরে এইভাবে তারা মিশে মিশে দাঁড়াতেন। সাহাবায়ে কেরামের জামা, আপনার আমার জামা ছিঁড়ে কোন জায়গা দিয়া? আমাদের জামা ছিঁড়ে কোন জায়গা দিয়া? পিছন দিয়া না? বইতে বইতে ঘষতে ঘষতে ওই জায়গা দিয়ে জামা ছিঁড়ে যায়। সাহাবায়ে কেরামের জামা ছিঁড়তো কোন জায়গা দিয়ে জানেন? এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে, এই দুই পাশ দিয়ে জামা ছিঁড়ে যেত। কেন? নামাজের ভিতরে, কাতারের ভিতরে এতটা মজবুত হয়ে দাঁড়াইতেন, সীসা ঢালা প্রাচীরের মতো তারা মজবুত হয়ে যেত। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কাবা শরীফে মাগরিবের নামাজ পড়তে গেলাম, কি মনে আছে তো? ইমাম সাহেব বলল, ইস্তাবু ওয়াতাদিলু, কাতার সোজা করো। মাইকের ভিতরে যখন আওয়াজ আমার কানে আসলো, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ গো, এতদিন পর্যন্ত যেই মানুষটারে আমি তালাশ করি, তার কণ্ঠের আওয়াজ শোনা যায়। আব্দুর রহমান আস-সুদাইল আজ মাগরিব নামাজ পড়াবে। আমি আমার মনের সমস্ত ভালোবাসাটুকুন, আগ্রহ, একাগ্রতা সব এক জায়গায় করে নামাজের জন্য আমি প্রস্তুতি নিলাম।
শেখ আব্দুর রহমান সুদাইস আল্লাহু আকবার বলে এবার তাকবীরে তাহরিমা বাঁধলেন। আহারে তাকবীরে তাহরিমা বাঁধার পরে কি সুন্দর তার তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। জোরে কর না একবার আমিন। আহা কি মধুর তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। ভাইরা আমার, যখন উনি তেলাওয়াত শেষ করলেন রুকুতে গেলেন, রুকুতে তাসবিহ পড়লেন, এরপরে উনি সোজা হয়ে দাঁড়ালেন। সামিআল্লাহু লিমান হামিদাহ। মুয়াজ্জিন সাহেব বলতেছে কি, রব্বানা লাকাল হামদ। অবশ্য মক্কা শরীফে বলে রব্বানা ওয়া লাকাল হামদ, সুবহানাল্লাহ কয় না। এইটা বলার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, সময় দিয়ে দাঁড়িয়ে আছেন, তার মানে ওই কালেমাটা পড়তেছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জোরে জোরে কর না সুবহান। ভাইরা আমার, এভাবে যদি আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা বাড়বে না কমবে? আরো জোরে কান। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। করব তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আসুন আর লম্বা ভূমিকা না দিয়া এবার চলে যেতে চাই কোরআনে কারীমের কাছে। আমার আজকে আলোচনার টপিক হলো ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা কথাটা কি আপনারা বাংলায় বুঝতেছেন তো? মানে শাসন চলবে কার? জোরে কার? সৃষ্টিকার। শাসন চলবে কার? এই আকাশ কার? এই জমিন কার? এই আকাশ এবং জমিনে আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনে কারীমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারা শোন, দুনিয়ার মানুষেরা কান লাগায়া শোনো, আমার আল্লাহ ডেকে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোন জনপদের অধিবাসীরা, যদি কোন দেশের নাগরিকেরা, যদি কোন দেশের জনগোষ্ঠী দুইটা কাজ করে। কয়টা? কথাগণ কয়টা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোন জনপদের অধিবাসীরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াত্তাকাউ, আর তারা যদি তাকওয়া অবলম্বন করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তারা ভয় করে চলে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কাম করব দুইটা। এক নম্বর হলো আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আর দুই নম্বর হলো তাকওয়া অবলম্বন করে চলতে হবে। এই দুইটা কাজ যদি কোন দেশের জনগণ নাগরিকেরা করে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশ এবং জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আকাশের বরকত খুলে দেব। আকাশের বৃষ্টির যে দরজা, বৃষ্টির যে বরকতের দরজা, আমি যদি বৃষ্টির বরকতের দরজা খুলে দেই, এই জমিনের ভিতরে কোনো ফল ফসলের অভাব হবে না। আমি আল্লাহ তাআলা জমিনের বরকতের দরজা যদি খুলে দেই, তোমাদের জীবনে আর কোনো অভাব হবে না। আল্লাহ বলে, বান্দারে কাম দুইটা করবা। এক হলো আমি আল্লাহর উপর ঈমান আনবা, আর দুই নম্বর হলো আমি আল্লাহকে ভয় করে চলবা। তাহলে আল্লাহ তাআলা রাষ্ট্রের জনগণের শান্তি, নিরাপত্তা আর বরকতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেব। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, প্রচলিত শাসন ব্যবস্থা মানুষের জীবনের গ্যারান্টি, নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না। কারণ বরকত দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিক, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু রিজিকের মালিক, শান্তি দেওয়ার মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক, জান মালের হেফাজতের মালিক আমার আল্লাহ, কাজেই দুনিয়ার প্রচলিত রাজনীতি দিয়া জীবনের নিরাপত্তা, শান্তি, সুখ কখনো আসতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহ কাবা শরীফ, এই কাবা শরীফের ভেতরে আমরা তো ঢুকি নাই কেউ, কিন্তু বাংলাদেশের অনেক কয়েকজন আল্লাহর প্রিয় বান্দা কাবা শরীফের মূল ঘরের ভিতরে ঢুকেছেন। তার মধ্যে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা, বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোটি কোটি মানুষের কলিজার স্পন্দন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ আল্লাহর খানায় কাবায় ঢুকেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহর জবানে আমরা শুনেছি, আল্লামা বলেছেন, আমি যখন কাবা শরীফে ঢুকলাম, কাবা শরীফে